প্রত্যেকটা জীবন্ত জিনিসের ভেতরে কিন্তু একটা ব্লুপ্রিন্ট বা নীল নকশা লুকানো থাকে। তো আজকে আমরা সেই নীল নকশার রহস্যটাই ভেদ করব আর জানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটা নিয়ে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জীবনের আসল উদ্দেশ্যটা কি? মানে একটা ছোট্ট ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল নীল তিমি পর্যন্ত সবাইকে কোন জিনিসটা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে? উত্তরটা কিন্তু খুবই সহজ, কিন্তু তার মানেটা অনেক গভীর। সেটা হলো প্রজনন। এটা শুধু নতুন জীবন তৈরি করার ব্যাপার না, এটা হলো একটা প্রজাতিকে টিকিয়ে রাখার একমাত্র উপায়। আর ঠিক এটার মাধ্যমেই পৃথিবীতে জীবন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে। কিন্তু এই যে এত বড় একটা কাজ, এটা করার জন্য প্রকৃতির হাতে কৌশল আছে কয়টা? শুনলে অবাক হবেন। পুরো জীবজগৎ কিন্তু মূলত দুটো প্রধান রাস্তাতেই চলে। চলুন তো দেখে নেওয়া যাক সেই মূল কৌশলগুলো কি কি। হ্যাঁ, একদম ঠিক, মাত্র দুটো। আমরা চারপাশে জীবনের যত রকম বৈচিত্র্য দেখি না কেন, যত জটিলতায় দেখি না কেন, সবকিছুর মূলে কিন্তু এই দুটো বেসিক স্ট্র্যাটেজি কাজ করছে। এই দুটো পদ্ধতির একটা হলো অযৌন প্রজনন। এটাকে বলতে পারেন একটা বায়োলজিক্যাল ফটোকপি মেশিনের মতো। মানে একজন থেকেই হুবহু তার মতো আর একটা নতুন জীবনের জন্ম হয়। আর অন্যদিকে আছে যৌন প্রজনন। এখানে দুজন অভিভাবকের দরকার হয়, তাদের বিশেষ কোষ বা গ্যামেট একসাথে মিলিত হয়। আর এর ফলে যে নতুন জীবনটা আসে সে হয় একেবারে ইউনিক, মানে জেনেটিক তথ্যের একটা একদম নতুন মিক্সচার। আচ্ছা, তাহলে এবার বাস্তবে ফেরা যাক। চলুন দেখি প্রকৃতিতে এই দুটো পদ্ধতি আসলে কিভাবে কাজ করে। কিছু দারুণ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। অযৌন প্রজননের পদ্ধতিগুলো কিন্তু অনেক মজার আর বিচিত্র। যেমন ধরুন, আলু বা আখের একটা টুকরো থেকেই কিন্তু আস্ত একটা নতুন গাছ হয়ে যায়। আবার হাইড্রার শরীর থেকে একটা মুকুলের মতো অংশ বের হয়ে নতুন হাইড্রা তৈরি হয়। অ্যামিবা তো নিজেকে স্রেফ দুই ভাগে ভাগ করে ফেলে। আর স্টারফিশের কথা তো ভাবাই যায় না, তার একটা কাটা হাত থেকেও একটা পুরো নতুন স্টারফিশ তৈরি হতে পারে। দারুণ না ব্যাপারটা? তো প্রশ্ন হলো, এটার আসল সুবিধাটা কি? উত্তরটা এক কথায় বললে স্পিড, মানে গতি। অযৌন প্রজনন খুবই ফাস্ট একটা প্রসেস। যখন পরিবেশ অনুকূলে থাকে তখন খুব দ্রুত সংখ্যায় বেড়ে টিকে থাকার জন্য এটা একটা দারুণ কৌশল। আচ্ছা, অযৌন প্রজনন তো বোঝা গেল। এবার আসি যৌন প্রজননের কথায়। যেমন ধরুন, গাছপালার ক্ষেত্রে পরাগায়নের মাধ্যমে দুটো আলাদা গাছের বৈশিষ্ট্য এক জায়গায় আসে। এর ফলে যে নতুন বীজটা তৈরি হয় সেটা জেনেটিক্যালি একদম নতুন হয়। মানে তার মধ্যে বাবা মা দুজনের গুণাবলীর একটা নতুন কম্বিনেশন তৈরি হয়। আর এই জিনিসটাকেই আমরা বলি জেনেটিক ভেরিয়েশন বা জিনগত বৈচিত্র্য। আর এই জেনেটিক ভ্যারিয়েশন, এটাই কিন্তু বিবর্তনের আসল চালিকা শক্তি। ভাবুন, যখন পরিবেশ হঠাৎ বদলে যায় তখন এই বৈচিত্র্যের কারণে প্রজাতির মধ্যে কেউ না কেউ সেই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। আর এটাই কিন্তু লম্বা সময়ের জন্য কোনো প্রজাতিকে টিকিয়ে রাখার সবচেয়ে সেরা উপায়। তো প্রকৃতির এই বিশাল জগৎ থেকে এবার ফোকাসটা নিজেদের দিকে আনা যাক, মানে মানুষের দিকে। চলুন দেখি কিভাবে মাত্র একটা কোষ থেকে একটা নতুন মানুষের জীবন শুরু হওয়ার মতো অবিশ্বাস্য একটা যাত্রা শুরু হয়। এই জার্নির শুরুটা হয় নিষেক বা ফার্টিলাইজেশন দিয়ে। একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু যখন মিলিত হয় তখন তৈরি হয় জাইগোট নামের একটা মাত্র কোষ। এরপর ওই একটা কোষই ভাঙতে শুরু করে, মানে বিভাজিত হতে থাকে। প্রথমে এটা ভ্রূণ বা এমব্রায়ো, আর তারপর ফিটাসে পরিণত হয়। আর এভাবেই একটা নতুন মানব জীবনের সূচনা হয়। কিন্তু দেখুন, প্রজনন কিন্তু শুধু একটা বায়োলজিক্যাল ব্যাপার না। এর সাথে আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ, এমনকি আমাদের সামাজিক দায়িত্বও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চলুন এবার এই দিকটা নিয়ে একটু কথা বলা যাক। আমরা যখন প্রজনন স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ বলি, তখন অনেকেই ভাবেন হয়তো এটা শুধু রোগবালায় না থাকার ব্যাপার, কিন্তু আসলে তা না। এর মানে হলো শারীরিক, মানসিক এবং সামাজিক এই তিন দিক দিয়ে পুরোপুরি সুস্থ থাকা। একটা সুস্থ জীবনের জন্য এটা কিন্তু ভীষণ জরুরি। আর এখানেই পরিবার পরিকল্পনার বিষয়টা আসে। এর জন্য বেশ কিছু পদ্ধতি আছে। কিছু আছে অস্থায়ী, যেমন কন্ডোম, ওরাল পিল বা কপার টি। আবার কিছু স্থায়ী পদ্ধতিও আছে, যেমন পুরুষদের জন্য ভ্যাসেকটমি আর মহিলাদের জন্য টিউবেকটমি। এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে, যেটা একটু পরিষ্কার করা দরকার। এইচআইভি হলো ভাইরাসটার নাম, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। আর এইডস হলো এইচআইভি ইনফেকশনের একদম শেষ পর্যায়টা। সোজা কথায়, একটা হলো কারণ আর অন্যটা হলো তার ফল। এই দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। তাহলে এটা ঠেকানোর উপায় কি? উপায়গুলো কিন্তু খুবই সহজ।
যেমন নিরাপদ যৌনতার জন্য কন্ডম ব্যবহার করা, রক্ত নেওয়ার আগে সেটা পরীক্ষা করে নেওয়া, আর কখনও অন্যের ব্যবহার করা সূচ ব্যবহার না করা। এই সাধারণ কিছু পদক্ষেপই এইচআইভির মতো রোগ থেকে আমাদের বাঁচাতে পারে। আসল কথা হল সঠিক জ্ঞান আর সচেতনতা। বিশেষ করে গর্ভধারণের সময় একজন মায়ের স্বাস্থ্য কিন্তু তার সন্তানের ভবিষ্যৎ গড়ে দেয়। এজন্য প্রেগন্যান্সির সময় সঠিক পুষ্টি, নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া আর হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করানোটা ভীষণ জরুরি। এর একটাই লক্ষ্য, মা আর শিশু দুজনকেই সুস্থ রাখা আর মাতৃমৃত্যুর হারকে একদম শূন্যে নামিয়ে আনা। শেষ পর্যন্ত আজকের পুরো আলোচনার মূল কথাটা কিন্তু এটাই, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বা নিরাপদ যৌনতা নিয়ে সচেতনতা এগুলো শুধু কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা একটা সুস্থ সমাজ গড়ে তোলার একদম গোড়ার কথা, তার ভিত। দেখুন, বায়োলজি আমাদের শিখিয়ে দেয় যে কিভাবে একটা প্রজাতি টিকে থাকে, কিন্তু সেই জ্ঞানকে ব্যবহার করে আমরা কিভাবে একটা সুস্থ, সচেতন আর দায়িত্বশীল সমাজ গড়ে তুলব, এই বড় প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্যই থেকে যাচ্ছে। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है। जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है। इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। देखो, इससे बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है। हर सफल डिजिटल समाधान के पीछे एक सोच होती है, एक अनुभव होता है और एक यात्रा होती है। यह यात्रा है रविकांत की। रविकांत एक ऐसे प्रोफेशनल हैं जिन्होंने टेक्नोलॉजी को सिर्फ कोड तक सीमित नहीं रखा, बल्कि उसे समस्याओं का समाधान बनाया। साल 2009 यहीं से शुरू होती है उनकी कहानी। एक सॉफ्टवेयर डेवलपर के रूप में उन्होंने CRM और एंटरप्राइज सॉफ्टवेयर सिस्टम्स पर काम किया। .NET टेक्नोलॉजी उनकी तकनीकी नींव बनी। साल 2012 में उनकी भूमिका बदलती है। वे सरकारी क्षेत्र से जुड़ते हैं और BTAST प्रोजेक्ट के अंतर्गत डिस्ट्रिक्ट IT कंसल्टेंट बनते हैं। यह परियोजना बिहार सरकार और DFID यूनाइटेड किंगडम के सहयोग से चलाई जा रही थी। यहां उन्होंने सीखा कि टेक्नोलॉजी नीतियों को कैसे लागू करती है और सिस्टम लाखों लोगों को कैसे प्रभावित करते हैं। साल 2014 एक नया अध्याय। रविकांत केयर इंडिया से जुड़ते हैं, एक वैश्विक संगठन जो स्वास्थ्य, शिक्षा और सामाजिक विकास के क्षेत्र में दुनिया भर में कार्य करता है। यह अनुभव उनके दृष्टिकोण को और व्यापक बनाता है। साल 2015 में वे सॉफ्टवेयर एजुकेशन एंड रिसर्च प्राइवेट लिमिटेड का हिस्सा बनते हैं। यहां वे शिक्षा, स्वास्थ्य, चुनाव, पुलिस और वित्त विभाग जैसी महत्वपूर्ण सरकारी परियोजनाओं पर काम करते हैं। यह चरण उनकी तकनीकी परिपक्वता को नई ऊंचाइयों तक ले जाता है। साल 2016 अंतर्राष्ट्रीय अनुभव। रविकांत IPE ग्लोबल के साथ काम करते हैं, एक संस्था जो 100 से अधिक देशों में विकास परियोजनाएं संचालित करती है। लेकिन साल 2017 में एक बड़ा निर्णय लिया जाता है, स्वतंत्र रूप से कुछ अपना बनाने का। परिवार, मित्रों और प्रोफेशनल पार्टनर्स के सहयोग से वे कस्टम सॉफ्टवेयर और वेबसाइट डेवलपमेंट की सेवाएं शुरू करते हैं। साल 2018 से उनका फोकस स्पष्ट होता है, स्कूल ERP सॉल्यूशंस, ऐसे समाधान जो स्कूलों के शैक्षणिक और प्रशासनिक कार्यों को डिजिटल, सरल और प्रभावी बनाते हैं। साल 2019 में सफल साझेदारियों के साथ यह कार्य और तेजी से आगे बढ़ता है। आज रविकांत एक बिजनेस सॉल्यूशंस प्रोवाइडर है। वे प्रदान करते हैं स्कूल ERP सॉल्यूशंस,
कस्टमाइज्ड सॉफ्टवेयर डेवलपमेंट, मोबाइल ऐप डेवलपमेंट, प्रोफेशनल एडवर्टाइजमेंट, वीडियो मेकिंग। हर प्रोजेक्ट में अनुभव, समर्पण और गुणवत्ता झलकती है। उनका पर्सनल ऐप रविकांत गूगल प्ले स्टोर पर उपलब्ध है और उनका यूट्यूब चैनल ज्ञान, टेक्नोलॉजी और रचनात्मकता का एक डिजिटल मंच है। दुर्गापुर, पश्चिम बंगाल से वे देश और संस्थानों के लिए डिजिटल समाधान बना रहे हैं। ये कहानी सिर्फ बीते वर्षों की नहीं है, ये कहानी है भविष्य को डिजिटल रूप देने की। रविकांत उन प्रोफेशनल्स में से हैं जो टेक्नोलॉजी को भरोसे के साथ जोड़ते हैं। आज रविकांत उन नामों में से एक हैं जिन पर संस्थाएं भरोसा करती हैं, क्योंकि यहां सिर्फ सॉफ्टवेयर नहीं बनते, यहां समाधान तैयार होते हैं।